বুধবারের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির, বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশে আগামীকাল ৩১ জুলাইয়ের মধ্যে জামাত শিবির নিষিদ্ধ হবে বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার ৩০ জুলাই সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী কথা জানান। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে দেশে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। গতকাল জোটের জরুরি বৈঠক ডাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জামাত ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় জোটের নেতারা। আদালতের রায়ে ২০১৩ সালে জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। জামাতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামাতের পক্ষের আপিলটি খারিজ করে দিয়েছিল। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক জানায়, আগামীকাল বুধবার ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানায় তিনি। কোন প্রক্রিয়ায় জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যে এই প্রশ্নের জবাব রয়েছে। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালের মধ্যে একটা ব্যবস্থা নেয়ার। আমি কিছুক্ষণ পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসব। সেখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়া হবে। সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো।